প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে কিছুই শোনা যাচ্ছে না। দেখুন অনেক বৃষ্টি। আসসালামু আলাইকুম। দেখুন আজকে রান্নার জন্য কি নিয়েছি। এটা হচ্ছে আইর মাছ। কত সুন্দর, একদম হলুদ হয়ে গিয়েছে মাছটা। এত বড় ছিল, 15 কেজি ওজনের নাকি ছিল মাছটা। আর এত বড় ওজনের মাছ তো একজনের পক্ষে কিনে আনা খাওয়া সম্ভব না। সেজন্য ওরা কী করে 1.5 কেজি এক একটা পিস করে তারপর বিক্রি করে। এটা কিন্তু অনেক ভালো, যার যতটুক লাগে সে সেই অনুযায়ী নিয়ে আসতে পারে। আমি 1.5 কেজি ওজনেরই একটা পিস এনেছি, একদম দোকান থেকেই কেটে দিয়েছে। আমি এখানে অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য। এটা আমি আজকে কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। আমার রান্না করতে যা যা মশলা লাগবে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটার মধ্যে ঝালটা একটু বেশি দিতে হবে, সেজন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। ধনিয়ার গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মশলাগুলো, দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষাতে হবে। এখন মাছটা দিয়ে দিব, মাছ এবং মশলা যাতে ভালোভাবে একসাথে কষানো হয়ে যায়। আমি মাছ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। যখন একদম তেলটা উপরে ছেড়ে দিয়েছে তখন দিয়েছি 2টা বেগুন কেটে। এই মাছের সাথে বেগুন টমেটো দিয়ে একটু ঝোল করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন নাড়াচাড়া করা যাবে না, মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এখন আমি কয়েকটা টমেটো দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু কষাবো। 2-3 মিনিটের মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। বেগুন টমেটো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এটা কিন্তু একটু ঝোল করেই রান্নাটা করব, খুব বেশি ঝোলও হবে না। দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, একদম মেঘলা, হালকা বৃষ্টিও হয়েছিল সকালবেলা, ঠান্ডা ঠান্ডা বাতাস। কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই। মত্ত গাছের মধ্যে মাশাআল্লাহ এখনও অনেক কাঁচামরিচ। দেখুন কি পরিমাণে কাঁচামরিচ এখন, কিন্তু উঠিয়ে ফেলতে হবে সবগুলো। বেশি ঠান্ডা পড়লে পরে কালো হয়ে যায় বেগুন, কাঁচামরিচগুলো। বেগুন প্রায় শেষ, এখন অল্প কয়েকটা নিয়েছি। শেষ, বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আজকে আমার রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে, 2-2:30 বেজে গিয়েছে। কারণ বাজার করতে গিয়েছিলাম। বাজার করে আসলে রান্না করাটা অনেক কষ্ট হয়ে যায়। সব কিছু গুছিয়ে তারপরে তো রান্নাটা করতে হয়। এজন্য আজকে একদম সহজ রান্না করছি। আইর মাছ বেগুন টমেটো দিয়ে, আর করব চিকেন রান্না। অসাধারণ মজার একটা তরকারি রান্না করেছি বেগুন টমেটো দিয়ে আইর মাছ। এভাবে বাসায় আপনারাও রান্না করবেন, খুবই ভালো লাগে খেতে। খুবই সহজ এবং মজার একটা তরকারি।